श्रीन्द्रष्टवादी राधाकण्डं गिरिवरमोह राधिका मधुर्वशम् प्राप्तजिष्य प्रसीद कृपया श्रीगुरुं नतोऽस्मि वंशाकल्पतरुभ्यः कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नित्यानन्दनमस्कृतं प्रेमानन्दप्रदायिने कलौ कलशनाशाय जन्मपतये नमः। नमः वरदाय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमः। सजल जलदलीलं दर्शित उदारशीलं करदलधैर्यशीलं वेदवाद्यरसालं वृजजलकूलपालं कमनिकेलिलोलं तरुणतिलशिमालं नौमि श्रीगोपालबालम्। तप्तकञ्चन गौराङ्गी रङ्गिनीरमादकृते वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासिनीम्। ॐ श्री वृन्दावनविलासिनी प्रिया वै केशवशका कृष्ण भक्ति प्रददेवी सप्तवत्यै नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि बोल। गुरु गौरांग गांधारिका गिरिधरी श्री कृष्ण चैतन्य महाप्रभु अपार करुणा कटाक्षेर आलोके प्रतिदिনের ন্যায় আজ আমরা কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। এই আমাদের আত্মন্তিক অভিলাষ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজির অপার করুণা কটাক্ষের আলোকে সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার লাভ করেছেন। যেহেতু সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রসাদে এক অপূর্ব ভক্তির দ্বারে মহান কৃপাল ভগবানের তিনি লাভ করে জীবনকে ধন্য করেছেন। আজ আমাদের আলোচ্য বিষয় শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদ। ধন্যামি ত্বং নমে চৈতন্য বাসুদেবং দয়াদ্রধে নষ্টকৃষ্টং রূপপুষ্টং ভক্তি তুষ্টং চকারজং। এমন যে দয়াদ্রধী ভগবান যিনি বাসুদেব নামক যে বিগ্রহ তার নষ্ট কুষ্ঠকে দূরীভূত করিয়ে এক অপূর্ব রূপকে প্রদান করেছিলেন। এইরকম যে ভক্তি রসপাত্র
উত্তম যে ভক্ত তার উপর নিরন্তর দয়ার রোধে দয়াবারী সিঞ্চনকারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের সকলের প্রণাম স্বীকার করুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরী ভক্তবৃন্দ। এই মনে সার্বভৌমের নিস্তার করিল দক্ষিণ গমনে প্রভুর ইচ্ছা উপজিল। সার্বভৌম ভট্টাচার্যকে দয়া করে মহাপ্রভুর এবার ইচ্ছা হয়েছে দক্ষিণ ভারত যাত্রা করব। মাঘ শুক্ল পক্ষে প্রভু করিল সন্ন্যাস, ফাল্গুনে আসিয়া কইল নীলাচল নিবাস। ফাল্গুনের শেষে দূর যাত্রা সে দেখিল, প্রেমাবেশী বহুবিধ নৃত্য গীত কইল। পুরী ধামে জগন্নাথ ক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দোল যাত্রা অর্থাৎ এই ভগবান শ্রীকৃষ্ণের হোলি মহোৎসব প্রতিপালন অন্তে বহুত নৃত্য গীত করত। প্রেমাবেশে ভাবে বিরোধে মহাপ্রভু এবার সিদ্ধান্ত নিলেন আমি দক্ষিণ ভারত যাত্রা করব। চৈত্রের কৈল সার্বভৌম বিমোচন, বৈশাখের প্রথমে দক্ষিণ যাইতে হইল। নিজের আমি কহে বিনয় করিয়া, আলিঙ্গন করি সেবার শ্রীহস্তে ধরিয়া। তোমার সব জানি আমি প্রাণাধিক করি, প্রাণ ছাড়া যাই তোমার সভা ছাড়িতে না পারি। মহাপ্রভু ভক্তদের ডেকে বলছি, তোমরা তো সকলেই আমার প্রাণ অপেক্ষা অধিক মাহাত্ম্যপূর্ণ ভক্ত। আমি আমার এই দেহের প্রাণকে ছেড়ে দিতে সমর্থ রাজি, কিন্তু দেখো ভক্তগণ, তোমাদেরকে ছেড়ে আমি অন্যত্র গমন করব এই আমার হৃদয়ে কখনো এই ইচ্ছা নয়। এবে সমাস্থানে বই মাগো আগে দালে, সবে মেলি আজ্ঞা দেহ যাইব দক্ষিণে। মহাপ্রভু ভক্তদের কাছে অনুমতি চাইছেন, তোমরা আমাকে অনুমোদন করো দক্ষিণ যাত্রা করব। বিশ্বের কই উদ্দেশ্যে অবশ্যই আমি যাব, একাকী যাইব কাহো সঙ্গে না লইব। আমার যে জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ, সে তো শঙ্করারণ্য নাম ধারণ করত, গমন করেছিল। তার এখন কি স্থিতি সে তো আমার জানা নাই। শুনেছি সেই শঙ্করারণ্য সে নাকি স্বধাম যাত্রা করেছে। তাই আমার হৃদয়ে একবার ইচ্ছা সেই স্থানটি একটু পরিদর্শন করব। সেতুবন্ধ হইতে আমি নায়াসে যাব, নীলাচলে তুমি সব রহিবে তাও। মহাপ্রভু বলছেন, রামেশ্বরম থেকে যখন আমি পুনরায় এই পুরীধামে প্রত্যাবর্তন করব, যতদিন না আসছি ততদিন তোমরা এখানে অবস্থান করবে।
বিশ্বরূপ সিদ্ধি প্রাপ্তি জানেন সকল, দক্ষিণ দেশে উদ্ধারিতে করেন এই সল। মহাপ্রভু জানেন বিশ্বরূপ স্বধাম প্রাপ্ত হইতে, কিন্তু মহাপ্রভুর হৃদয়ের ইচ্ছা দক্ষিণ ভারত গমন করে ভক্তদের উদ্ধার করবে। শুনিয়া সবার মনে হইল মহাদুঃখ, নিঃশব্দ হইল সবে শুকাইল মুখ। মহাপ্রভু চলে যাবে, এই কথা শোনার মতো সবার হৃদয়ে বড় দুঃখ। সকলের মুখ পাংশু বদন শুকিয়ে গেছে। মহাপ্রভুই তো আমাদের প্রাণ, মহাপ্রভুর বিচারই আমাদের গ্রহণীয়। মহাপ্রভু কতদিনের জন্য যাবেন সে তো অনিশ্চিত, তাই সবার হৃদয়ে বড় দুঃখ। নিত্যানন্দ প্রভু কহে হইছে কহে কইছে হয়, একাকি জানিবে তুমি ইতিহাস হয়। মহাপ্রভু তুমি যে বলছো একা একা যাবে, কিন্তু কেউ তোমাকে অনুমোদন দেবে না তোমাকে একা ছাড়তে। দুই আগে সঙ্গে চলো, না পারে হবে রঙ্গে, যারে কহো সেই দুই চলুক তোমার সঙ্গে। তুমি সঙ্গে অন্তত এক দুইজনকে নিয়ে যাও, হঠকারিতা বশত একা চলে যাবে, যদি হঠাৎ কোনো অসুবিধা হয়। তুমি যখন প্রেমে পাগল হয়ে ভূমিতলে লুটিয়ে পড়বে, তখন তোমাকে কে দেখভাল করবে? তোমার এই যে বস্ত্র, এই বস্ত্রকে কে বহন করবে? তোমার এই যে অঙ্গভাজন, জল তরঙ্গ, জল পাত্র সে কে বহন করবে? তোমার এই যে দণ্ড সে কে ধারণ করবে? দক্ষিণের তীর্থপথে আমি সব জানি, আমি সঙ্গে যাই প্রভু আজ্ঞা দেহ তুমি। নিত্যানন্দ প্রভু বলছেন, মহাপ্রভু আমি 20 বছর ধরে পরিক্রমা করেছি ভারতবর্ষের সব তীর্থ। দক্ষিণ ভারতের কোথায় কি মার্গ পথ সে আমার ভালো জানা আছে। তুমি একটি কাজ করো, আমাকে সঙ্গে নিয়ে চলো। কিন্তু মহাপ্রভু তো নিত্যানন্দকে নিয়ে যাবেন, কারণ নিত্যানন্দ একে তো অবধূত, 2 নম্বর হচ্ছে মহাপ্রভু যে রস আস্বাদন করবে সে যদি নিত্যানন্দ থাকে, তবে তো মহাপ্রভুর সেই রস আস্বাদন হবে না। এই জন্য মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে আমি নর্তক, তুমি সূত্রধার, তুমি জয়ছে নাচাও কইছে নর্তন আমার। পুতুল কোনদিন নিজে নাচে না, পুতুলকে একজন নাচায়, তাই সুতো ধরে নাচাতে হয়, তবে পুতুলে নাচে, যুদ্ধ করে, কুলাকুলি করে, সবকিছু করে। তাই মহাপ্রভু বলছে, নিতাই আমি তো নর্তক, আর তুমি তো সুতোকে ধারণ করে আমাকে যেমন নাচাও তেমনি নাচি। নিত্যানন্দ প্রভুকে শোনাচ্ছেন, দেখো একবার তুমি আমাকে কি করেছে জানো? সন্ন্যাসী করিয়াই আমি চলিলাম বৃন্দাবন, তুমি আমার লইয়া আইলে অদ্বৈত ভবন। তুমি একবার আমার তীর্থগুরু সেজেছিলে, আর আমি তীর্থ সর্বশ্রেষ্ঠ ধাম বৃন্দাবন তোমার সঙ্গী হয়ে যাব বলে চিন্তাও করে বেরিয়েও করেছিলাম, কিন্তু তুমি আমাকে এমন ভালো নিয়ে গেলে অদ্বৈত ভবনে হাজির করেছিলে,
সে কি আমার স্মরণ নাই? আবার তোমাকে আমি তীর্থগুলি করব। তাই বলছেন, নীলাচলে আসিতে পথে ভান্ডিলাম দণ্ড, তোমার সবার গাঢ় স্নেহে আমার কার্য ভঙ্গ। দ্বিতীয়বার আবার তোমাকে নিয়ে যখন আমি নীলাচলে যাত্রা করেছিলাম, তুমি আমার দণ্ডটাকে ভেঙে 3 খণ্ড করে নদীকে বাড়িয়ে দিয়েছিলে। নদীর নাম হয়েছিল দণ্ডভঙ্গ নদী। আবার বলছে তোমাকে নিয়ে যাব। জগদানন্দ চাহি আমার ভিতর বিষয় ভুঞ্জাইতে, যেই কহে সেই ভয়ে চাহিয়ে করিতে। এদিকে আবার জগদানন্দ পণ্ডিত, যিনি কৃষ্ণ লীলাতে ভগবান কৃষ্ণের এক পাত্রাণী ছিলেন, সত্যভামা, অভিমানের দেবী। এই যে জগদানন্দ, সে সবসময় চায় আমার মাথার উপর খারাপ হয়ে থাকবে। সে চায় আমার বিষয়কে সব ভগ্ন করবে। কিন্তু তোমাদের যে গাঢ় প্রেম, এই প্রেমের দ্বারা বশীভূত হয়ে আমি সব ফেলে রেখে তোমাদের মতো হয়ে আমাকে চালাতে হয়। তাই বলছেন, কভু যদি ইহার বাক্য করিয়ে অন্যথা, ক্রোধে 3 দিনের মরে নাহি কহি কথা। মুকুন্দ হয়েন দুঃখী দেখি সন্ন্যায় ধর্ম, 3 বারে শিখে স্নান ভূমিতে শয়ন। এদিকে মুকুন্দ, সে আবার আমার উপর খুব দুঃখী পরায়ণ। আমার এই যে মস্তকে চাতুর চিকুর ছিল, অপূর্ব কেশ, সন্ন্যাস নিয়েছি, সব চুলকে কেটে দিয়েছি। তা আগে যে চুলের যে ভার ছিল আমার, এই যখন দেখে না, তখন মুকুন্দ বড় দুঃখ পায়। তারপর সন্ন্যাসের কার্য হল, সন্ন্যাসী তিনি প্রতিদিন 3 বার স্নান করবেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, আর কি ভূমিতে শয়ন করবেন। আমি যখন 3 বার স্নান করি, ভূমিতে শয়ন করি, এ দেখে মুকুন্দের বড় দুঃখ। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, ইহার দুঃখ দেখি মরে দ্বিগুণ হয় দুঃখী। মুকুন্দের দুঃখ দেখে আমার দুঃখ দ্বিগুণ বেড়ে যায়, কারণ ভক্তের দুঃখ আমি কখনো সইতে পারি না। আবার আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষা দণ্ড করি। এদিকে আবার আর একজন রয়েছে দামোদর ব্রহ্মচারী, সে আবার সবসময় আমার মাথার উপর খাড়া ধরে বসে থাকে, সবসময় আমাকে পদে পদে শিক্ষা দেয়। এখন তার আবার ওই দণ্ডে আমার ভয় হয়েছে। ইহারে আগে আমি না জানি ব্যবহার, ইহারে না ভয়, ইহারে না ভাই স্বতন্ত্র চরিত্র আমার। যদিও মহাপ্রভু স্বতন্ত্র, মহাপ্রভু স্বাধীন, মহাপ্রভু স্বরাট, তিনি বিরাট, তিনি ভূমা, তিনি অনন্ত, তিনি সিদ্ধান্তবিদ হয়েও ভক্তের যে বিচারকে কখনোই তিনি উল্লঙ্ঘন করলেন না। পরে পরে মহাপ্রভু তাদের সকলকে দণ্ড দিয়েছেন, কিন্তু মহাপ্রভু কখনো নীতিকে অস্বীকার করেননি। দেখুন, লোকাপেক্ষা নহি ইহার কৃষ্ণ কৃপা হইতে,
আমি লোকাপেক্ষা কভু না পারি ছাড়িতে। একজন সেবক বলেছে, গুরুদেব এই লোকগুলো এরকম দুষ্টমি করছে, আপনি চুপ করে বসে আছেন, আপনার কোনো লজ্জা হয় নাই? কিন্তু সেই সেবককে গিয়ে এক চাবি মেরে দিতে পারে, কিন্তু গুরুদেব কখনো গিয়ে কি চাবি মারবেন? তার লোকের ভয় নাই, কিন্তু গুরুর কিন্তু লোকাপেক্ষা লোকচক্ষু বলে একটি ব্যাপার আছে। তিনি বিচার করবেন ওই যে ব্যক্তিটি, তার মধ্যেও সেলফ এন্টিটি আইসোল আত্মা রয়েছে, আমি যদি তাকে বঞ্চনা করি তবে সে তো নিরয়গামী হয়ে যাবে, তার তো প্রকৃতপক্ষে মঙ্গল হবে না, সে তো অনেক তত্ত্বে উন্নীত। এই সাধারণ একজন ব্যক্তির বিচার আর মহাপ্রভুর বিচার এই কখনো এক হবে না। তাই বলছি, অতএব তুমি রহো শ্রীনীলাচলে, দিন কত আমি তীর্থ ভ্রমিব একরে। তোমরা সবাই নীলাচলে অবস্থান করো, আমি কয়েকদিনের জন্য একটু তীর্থ ভ্রমণ করে আসব। একটি কথা শুনলেন তো, একটি হচ্ছে তীর্থ পরিক্রমা আর একটি হচ্ছে তীর্থ ভ্রমণ। এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। পরিক্রমা মানে যেখান থেকে শুরু হবে রাউন্ড দিয়ে সেখানে শেষ হবে, এর নাম হবে পরিক্রমা। আর বিভিন্ন জায়গা দর্শন, এর নাম হবে ভ্রমণ। জেনে রাখুন। তাই মহাপ্রভু কখনোই বললেন না আমি তীর্থ পরিক্রমাতে বের হয়েছি। মহাপ্রভু বলছেন আমি কয়েক দিনের জন্য একটু তীর্থ ভ্রমণ করতে চলেছি। ইহা সবারে বশপ্রভু হয়ে যে গুণে দোষারোপ সনে করে গুণ অসাধন। মহাপ্রভু কোথায় জগদানন্দ, কোথায় নিত্যানন্দ, কোথায় মুকুন্দ, এদের দোষকে না দেখে তাদের গুণকে বিশেষভাবে প্রচার করবেন বলে দোষকে দেখিয়ে দিচ্ছেন, তবেই তো গুণের রচনা হবে। চৈতন্যের ভক্ত বাৎসল্য অকথ্য কথন, আপনে বৈরাগ্য দুঃখ করে মূষভন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে বৈরাগ্য, এ কখনো সহন করা সম্ভব নয়। মহাপ্রভু রাজরাজেশ্বর হে, মহাপ্রভু জগদীশ্বর হে, কলিযুগ পাবনাবতারী হে, মহাপ্রভু প্রচ্ছন্ন বা ছন্ন অবতার হে, তিনি নগ্ন পায়ে তীর্থ পরিভ্রমণ করলেন। আবার বৃদ্ধ বনিতা সকলের উপর দয়াবারে সিঞ্চন করলেন। ঝাড়ি খণ্ডের জঙ্গলে সেখানে বৃক্ষকুল, পাগলা হাতি, বাঘ, সিংহ, গন্ডার, কপট, কপটি, হরিণ, সেখানে সুখসারী পিকুল, কাউকে তিনি ছাড়লেন না, সকলকেই দয়া করলেন। তাই বলছেন সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায়, সেই দুঃখ তার সত্ত্বে সহন না যায়। ভক্তের দুঃখে যিনি দুঃখী, তিনি প্রকৃতপক্ষে পরোপকারী। আপনি কারো দোষ দেখলেন, সেই দোষটাকে সংশোধন করার চেষ্টা করতে পারেন যদি, তাইলে আপনি উপকারী বান্ধব। কিন্তু আপনি যদি মনে করেন এই লোকটার দোষ রয়েছে,
আরো 10 জনকে বলে ঘেটে দিয়ে একে আচ্ছা করে টাইম দিই, তাইলে কিন্তু আপনি পরোপকারী ভক্ত, আপনি নিষ্ঠুর হৃদয়, আপনি বৈষ্ণব ধর্ম থেকে অনেক দূরে অবস্থানকারী একজন সাধারণ ব্যক্তি বিশেষ, পুরো ব্যক্তি আপনি। এই জন্য এই মহাপ্রভু হিংস্র বাঘ, পাগলা হাতি তাদের করে ছাড়ে, দয়া করে। প্রকাশানন্দ সরস্বতী, যার 60,000 সন্ন্যাসী শিষ্য, কতই অহংকারী দেবান ব্যক্তি মহাপ্রভু, তারা সবাই যেখানে পা ধুয়েছে সেখানে বসে তাদের উপর তাদের মঙ্গল চিন্তন করে ওইরকম নিজেকে হীন জ্ঞান করিয়ে তাদের দয়া করবে। সার্বভৌম ভট্টাচার্য তার কাছে ছাত্র হয়ে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে উত্তম রূপে কৃপা করবে। এই জন্যই বলছি, গুণ দোষারে গালছাবে সবাবেশে ধিয়ান, একাকী ভ্রমিলে তীর্থ বৈরাগ্য করিয়া। কারণ আমরা চৈতন্য ভাগবতী পাই না, গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান, যা দেখি তুষ্ট হন গৌর ভগবান। তাই নিজে যদি বৈরাগ্যবান না হন, তাইলে অপরকে বৈরাগ্য ধর্মকে কি করে প্রচার করবেন? সার্বভৌম ভট্টাচার্য এমন বড় পণ্ডিত, যার কণ্ঠে 9 লক্ষ শাস্ত্র অবস্থান করে। আর সেই সার্বভৌম ভট্টাচার্য বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ বেদম পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিস্তমহং প্রপদ্রি। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ অপূর্ব রূপে মহাপ্রভু महिमा सूचक श्लोक के उच्चारण करे श्लोकेर माध्यमे महाप्रभु चरण दंडे श्लोको बाणे रूपे पुष्प के अर्पण करलेन। तबे जानी जन प्रभु मिनति करिया स्वतंत्र ईश्वर प्रभु प्रभु नाम मानिया। तबे नित्यानंद कहे जी आज्ञा तुम्हार दुख सुख जे कर्तव्य आमार किन्तु एक निवेदन कर विचार करिया ताहार कर अंगीकार। नित्यानंद प्रभु बलছেন महाप्रभु তুমি তো স্বতন্ত্র স্বাধীন, কিন্তু তুমি যাবে দক্ষিণ ভারত ঠিক আছে, কিন্তু আমাদের কথাকেও একবার চিন্তা করে ভেবে দেখে তো কত কি ভাববে। আরে কৌপে বহির্বাস আর জলপাত্র আর কিছু নাহি যাবে সবে এই মাত্র। তোমার দুই হস্তবদ্ধ নাম কারণে জলপাত্র বহির্বাস বহিবে গঞ্জনে। তুমি তো নিরন্তর নামানন্দে বিভোর হয়ে নাম করতে করতে এগিয়ে যাবে, কিন্তু তোমার এই জলপাত্র বহির্বাস কৌপি নদী কে বয়ে নিয়ে যাবে? প্রেমার সে পথে তুমি হবে অচেতন, এসব সামগ্রী তোমার কি করে রক্ষ। তুমি যখন ভূমিতলে লুটিয়ে পড়বে আর তোমার সে কম্প বৈবর্ণ হর্ষ ভার্গ প্রয়োগ বেপথে তোমার লাভ হবে, তখন এই সব সামগ্রীকে কে রক্ষা করবে? কৃষ্ণদাস নামে এই সরল ব্রাহ্মণ ইহ সঙ্গে করিল ধর্মীবেদন। জলপাত্র বহির বহি তোমার সঙ্গে যাবে,
যে তোমার ইচ্ছা করে কিছু না বলিবে। এই কৃষ্ণদাস সরল ব্রাহ্মণ, এই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে যাও, তোমার সর্বকার্যের সমাধান করবে, তুমি যা বলবে তা স্বীকার করবে, আর তোমার ইচ্ছা অনুযায়ী সর্বকার্যের সমাধান করবে। সেবক যদি মনে করে আমার সব জানা আছে, এই তাইলে কখনোই তার সেবা বৃত্তি নাই। সেবক যদি মনে করে আমার বিচারটি ঠিক জানতে হবে, সে সেবক ভূমিকা থেকে একেবারেই দূরে, নর্দমার অনেক ভালো। এই জন্যই বলছি মহাপ্রভু তুমি এই কৃষ্ণদাসকে নিয়ে যাও, তুমি যা করবে তাই করবে। সেবক সেই হবে সেব্য তত্ত্বের সুখবিধানাত্মক কার্যে যিনি লিপ্ত, তিনি হবেন সেবক। নইলে প্রভুপাদ বলছেন সেটি বক, সে বক নয়, সেটি বক। হ্যাঁ, বক ধার্মিক। আমাদের যেমন শিকা আছে, বকেরও থাকে, কিন্তু সে হরিনাম করে না, তার গলায় মালা নাই। তাই ওই যে বক আর এই সাধারণ সেই ব্যক্তিটি, বক কি করে দেখেছেন? বাঁশের বাগানে বগর বগর করে রাতে। যিনি সেবক তিনি তো সেব্যতত্ত্বের সুখ চান, আর যে সেবক কি বক, সে সবসময় বগর বগরই করে। এই জন্যই বলছেন কৃষ্ণদাসকে তুমি নিয়ে যাও, তোমার কথা মতোই সর্বকার্যের সমাধান করবে। তবে তারে বাক্য করি অঙ্গীকারে, তাহা সভা লইয়া গেল সার্বভৌম ঘরে। এবার সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গিয়ে হাজির করেছেন। নমস্কারে সার্বভৌম আসন নিবেদিত, সভাকারে মিলিতবে আসনে বসিল। নানা কৃষ্ণ বার্তা প্রভু কহিল তাহারে, তোমার খাই আই নামে আজ্ঞা মাগিবারে। সন্ন্যাস করে ঈশ্বর গিয়াছে দক্ষিণে, অবশ্য করিব আমি তার অন্বেষণ। আজ্ঞা দিবে অবশ্যই আমি দক্ষিণে চলিব, তোমারই আজ্ঞাতে শুভে লেউটি আসিব। মানে লৌটি আসা, বাপিস আসা। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন আপনি তো ধামে বাস করেন, তাই আপনি অনুমোদন করে গিয়ে হাজির হই, যাই দক্ষিণ ভারত, আবার যাতে তাড়াতাড়ি করে প্রত্যাবর্তন করতে পারি, এই আশীর্বাদ করুন। সুরে সার্বভৌম হইলাম অত্যন্ত কাতর, চরণে ধরিয়া কহে বিষাদ উত্তম। আমি দেখেছি আমার গুরুদেবকে কেউ যদি বলতো, যারা সরল ভোজনশীল দেখতেন, তারা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চাইত, গুরুদেব বলতেন ঘরে বসেই না। আর গুরুদেব দেখতেন এদের পাতনা উঠেছে, একটা কথা বলতেন। আমি দেখেছি অনেকবার। শিউরিজির একজন ছিল, যারা প্রত্যেকবার গুরুদেব আমরা রথে যাচ্ছি, গুরুদেব বলতেন খুব ভালো, খুব ভালো, যাও রথের দড়ি ধরবে, তাই আর পুনর্জন্ম হবে না। আমি বলছি গুরুদেব এত ভক্ত, কত লোক বললো আপনাকে, আপনি তো যেতে দিলেন না, না করলেন ঘরে বসে নাম করো। আর গুরুদেব বললেন ওদের পাতনা উঠেছে, তো ওই জন্য বলছি না। ওদের তো গুরু বৈষ্ণব ভগবানের দরকার নাই, ওদের তো লোক দেখায়। কি জগন্নাথকে দেখবে বলো দেখি, আর কি রথের দড়ি ধরে ওর কি পুনর্জন্ম না বিদ্যুৎ হবে বলো দেখি। অনেকবার বলেছি। এই জন্য দেখুন সিদ্ধান্ত কাকে বলে। সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করছেন মহাপ্রভু হচ্ছে এই নীলাচলের অধিপতি, চলন্ত জগন্নাথ। এই মহাপ্রভু আবার কয়দিনের জন্য যাবে,
তাহলে তো আমাদের এই পরিধান ওই দ্রব্য থেকেও অচল বলে মনে হবে। এই দুঃখে কাতর হয়ে কি বলছেন? বিষাদগ্রস্ত বলছেন, দুঃখী মানছেন। সার্বভৌম ভট্টাচার্য যে সে ব্যক্তি নয়, নবলক্ষ শাস্ত্র তার কণ্ঠে, কত শাস্ত্র জানি, জেনেও মহাপ্রভুর চরণে পড়ে বিষাদ কাতর। কাতরতা কখন হয়? যখন দৈন্য আসে হৃদয়ে, তখন ছাড়া তো কাতরতা শুনে। বহু জন্মের পুণ্য ফলে, শুনে রাখুন কি বলছেন, বহু জন্মের পুণ্য ফলে পাইবে তোমার সঙ্গ, ধ্যান সঙ্গ বিধি মোর করিবি ভঙ্গ। হে মহাপ্রভু, অনেক জন্মের পুণ্য ফলে তোমার এই সঙ্গ সব লাভ হয়েছে। তুমি যখন এখান থেকে দক্ষিণ ভারত যাত্রা করবি, তখন তোমার তো আমার দেখা কি বিধির বিধান আমাকে এই তোমার সঙ্গোৎসব থেকে বিরত করবে। কেন বলছেন দেখুন, শুধু তাই নয়, সার্বভৌম ভট্টাচার্য শিরে বজ্র পড়ে যদি পুত্র মরে যায়, তোমা তাহা সহি তোমার বিশির সহন না যায়। যদি বজ্রাঘাতে আমার পুত্র মৃত্যুবরণ করত, তাতে আর আমার দুঃখ হতো না। কিন্তু মহাপ্রভু, তুমি এই ধাম ছেড়ে চলে যাবে, তোমাকে দর্শন করতে পারবো না, এই দুঃখে আমার হৃদয়কে শ্রবণ মাত্রই বড় কাকুর। কিন্তু একটি কথা বলবই, সার্বভৌম ভট্টাচার্য বলছে, স্বতন্ত্র ঈশ্বর তুমি করিবে গমন, দিন কত রহ দেখি তোমার চরণ। আমি জানি তুমি স্বতন্ত্র, তুমি তো পরতন্ত্র নও, কিন্তু কয়েকদিন তো থাকো, তোমার চরণ দর্শন তোমার হোক। তাহার বিনয় শিথিল হইল মন, রহিল দিবসে কথা না কইল গমন। ভক্তির ইচ্ছা পূরণার্থে মহাপ্রভু কিছুদিন অবস্থান করলেন। ভট্টাচার্য আগ্রহ করি করে নিমন্ত্রণ, গৃহে পাঠ করে প্রভুকে পদান ভজন। এবার সার্বভৌম ভট্টাচার্য তিনি তো মহাপ্রভুর গণে গণিত হয়েছে। এখন তো সার্বভৌমের আর কোন অহংকার নাই, সে তো মহাপ্রভুর দাস বলে স্বীকার করেছে। কালাদরষ্টম ভক্তি যুগম নিজ কাদুষ্কৃতম, শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পদর্বিতে গাঢ়ম গাঢ়ম ইয়তাম চিত্ত বৃন্দ। আজ মহাপ্রভু দাসত্বে নিজেকে অভিষিক্ত করেছে। সেই মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেছেন। এবার সার্বভৌম চাইছেন মহাপ্রভুকে ভোজন করবে। তাহার ব্রাহ্মণিকার নাম সাখীর মাতা। সাখী সার্বভৌম ভট্টাচার্যের দুহিতা, তাই সাখীর মাতা। সার্বভৌম ভট্টাচার্য সহধর্মিণীর নাম এখানে নাই। রান্ধে ভিক্ষা দেবী হো আশ্চর্য তার কথা। সার্বভৌম ভট্টাচার্যের সহধর্মিণী বিভিন্ন উপাচারে রন্ধন করেছে। আগে তো কহিব তাহা করিয়া বিস্তার, এবে কহি প্রভুর দক্ষিণ যাত্রার সমাচার। দিন পাশে রহি প্রভু ভট্টাচার্যের স্থানে, চলিবারে আজ্ঞা লাগি আজ্ঞা মাগিলা আপনি। মহাপ্রভু বলছেন কয়েকদিন দিন পাশে থাকলেন,
ভজন করলেন, এরপর আজ্ঞাকে মানলেন। প্রভুর আগ্রহে ভক্ত সম্মত হইলা, প্রভু আজ্ঞা লইয়া জগন্নাথ মন্দিরে গেলাম। দর্শন করে প্রভুর পাশে আজ্ঞা মাগিলাম, পূজারে প্রভুরে মালা প্রসাদ আনি দিলাম। এবার মহাপ্রভু গিয়ে হাজির হয়েছেন জগন্নাথ মন্দিরে জগন্নাথের কাছে। জগন্নাথ দেবের কাছে গিয়ে পতিত হয়ে জগন্নাথ দেবকে শোনালেন, প্রভু আমি তো দক্ষিণ ভারত যাত্রা করব, তুমি আমাকে অনুমোদন করো। আর যখন না প্রার্থনা করেছেন, জগন্নাথের সেবক এসে জগন্নাথের প্রসাদী মালাকে মহাপ্রভুকে পরিয়ে দিয়েছে। কি করলেন? আগামালা পাইয়া সে নমস্কার করে আনন্দে দক্ষিণ দেশে চলে দূর হয়ে। যখনই না মালা পেয়েছে, মহাপ্রভু অন্তরে বুঝেছেন জগন্নাথ দেব আমাকে আজ্ঞা মালা পরিধান করিয়েছেন। এবার দক্ষিণ সমুদ্র তীরে আবার নাথের পথে সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথ। এবার সার্বভৌমের শ্যালক গোপীনাথ তাকে বলছেন, আরে চারি কৌমের বহির্বাস রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদ অন্ন লইয়া আইস বিপ্রদানে। তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। মহাপ্রভু আমি একটি কথা তোমার চরণে নিবেদন করব, এই দিকে তোমাকে একটু বহুমান করতে হবে। কি সেটি? রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়েন দেহ বিদ্যানগরে। শুদ্ধ বিষয় জ্ঞান উপেক্ষা না করিবে, আমার বচনে তারে অবশ্য মিলিবে। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু গোদাবরী নদীর তীরে একজন রাজসেবক রয়েছে, তার নাম রায় রমন। একবার প্রভু তুমি ওই রায় রমানন্দের সঙ্গে তুমি নিজে এসো, তোমার সঙ্গে যোগ্য তিহ একজন, পৃথিবীতে দোষী ভক্ত নাহি তার সম। মহাপ্রভু তো সবার সঙ্গে মিলবেন না। যিনি রসিক, যিনি প্রেমিক, যিনি ভাবক, সেই ভক্তের সঙ্গেই তো মহাপ্রভু মিলিত হবে। সার্বভৌম ভট্টাচার্য সরিয়ে দিচ্ছেন, কিন্তু মহাপ্রভু তো জানেন আমার আসল উদ্দেশ্য তো রায়ের সঙ্গে মিলন। আমি তো গোদাবরী নদীর তীরে গমন করব, আর এই রায়মানন্দের সঙ্গে মিলিত হব। গৌরীয়গণের ভক্তগণের কি উপাস্য বিষয়, তার প্রকৃতপক্ষে যে রহস্য, সেটি রায় রামানন্দের সঙ্গে আমার মহামিলন উৎসব হবে, যার নাম হবে রায় রামানন্দ সংবাদ। এর দ্বারেই জগৎ জীবের পরাকল্যাণ, পরাগতি, পরামুক্তি লাভ হবে। আমার আসল উদ্দেশ্য এই রায় রামানন্দের সঙ্গে। তাই বলছেন, পাণ্ডিত্যে আর ভক্তি রস দুহের ইহ সীমা, সম্ভাষিলে জানিবে তুমি তাহার মহিমা। মহাপ্রভু ওই রায় রামানন্দ যেমন পাণ্ডিত্যকার, আর তেমনি কিন্তু রসিক ভক্ত, ভক্তি রসপাত্র। অতএব তুমি যখন ওই রায় রামানন্দের সঙ্গে কথোপকথন করবে, তুমি ভালো করে বুঝতে পারবে এই রায় রামানন্দ কেমন উচ্চকোটির ভক্ত। অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়াম, পরিহাস করিয়াছি তারে বৈষ্ণব জানিয়াম। তোমার প্রসাদে
জানিলে তার তত্ত্ব, সম্ভাষিলে জানিলে তার যেমন মহত্ব। এইবার বলছেন মহাপ্রভু, দেখো সার্বভৌম, আমি তো এতদিন জানতাম ওই রায়রামানন্দ একজন ভক্ত। তা তোমার কাছ থেকে যখন ওই রায়রামানন্দের এত বিশেষণ শুনছি, তো শোনার পরে আমারও ইচ্ছা হচ্ছে ওই রায়রামানন্দের সঙ্গে একবার আমাকেও মিলতে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন অন্তে মহাপ্রভু এবার দক্ষিণ ভারত যাত্রা করবেন। মহাপ্রভুর সঙ্গে রায়রামানন্দের মিলন হবে। সেই মিলন মহোৎসব আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ থেকে শ্রবণ করব। যে রায়রামানন্দ সংবাদ গৌরীয় গগনের ভক্তগণের জীবাতুর, গৌরীয় গগনের ভক্তগণের হৃদয়ের ধন, আবার শ্রী চৈতন্য চরিতামৃতের জিষ্ট, শ্রী চৈতন্য চরিতামৃতের মূল প্রতিপাদ্য বিষয় হল এই শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের রায়রামানন্দ সংবাদ। আমরা ধীরে ধীরে অগ্রসর হব আর এই অপূর্ব সিদ্ধান্ত অমৃতকে হৃদয়ে বরণ করে, হৃদয়ের কুসিদ্ধান্তকে দূরীভূত করে সুসিদ্ধান্তের দ্বারাই জীবনকে পরিচালনা করব। অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীমন মহাপ্রভু আমাদের উপরে কৃপা প্রসন্ন হয়ে তার অপূর্ব যে ভাব সেটি হৃদয়ে প্রদান করে আমাদের জীবনকে ধন্য করে দেবেন। जय कलियुग बलरावतारी श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। भुवन मंगल हरिनाम प्रभु की जय। निताई गौर प्रेमानंदे।